এই হরগজা হরগজা, থাক থাক থাক, লাগবে না লাগবে না। হ্যাঁ, তামিম শিকদার। আমার পিছনে আছে সেটা হচ্ছে রবিউল। তো ঘাস কি এই জায়গা ছাড়া আর নেই? সূর্য উঠছে গো। সুন্দরবনের ঢাংমারি খাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর একটি সকাল দেখছি চোখের সামনে। আমরা আছি ঢাংমারি খালে। পূর্ব আকাশে সূর্য উঠছে। আমাদের ঠিক পূর্ব দিকেই পশুর নদী। পশুর নদীর ওপাশেই সূর্য উঠছে। মই জাল টানা শুরু হয়েছে না? একা একাই টানবে জাল। গেল রাতে আমরা এই খালে ছিলাম। এটি কুমিরের খাল নামে পরিচিত। কাঁকড়া ধরতে যাচ্ছে। বসি কি তুলতে যাচ্ছেন? বসি তুলতে যাচ্ছেন? ময়জাল আলম কাকা কথা বলেন। কুমির আছে না? আবার যাচ্ছেন যে? আছে আছে, তারপর আবার যাচ্ছে। বর্ষা পেরিয়ে শরৎ এসছে, শরৎ পেরিয়ে হেমন্ত চলছে। এর মধ্যে উত্তর বাতাস শুরু হয়েছে। শীতকাল আসছে, শীতের আগমনী বার্তা আমরা এখানে আসলে আকাশে বাতাসে পাই, অনুভব করা যায়। গেল রাতে আমাদের সর্দারের রান্নাঘর বেশ সরগরম ছিল। শাক 3 পদের রান্না হয়েছিল পায়রা মাছ। তারপর আমরা একটি গভীর ঘুম দিয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন এই সুন্দর সকালটি দেখছি। জোয়ার হচ্ছে, পানি সরার শব্দ, মানে পানির স্রোত বইছে, সেই শব্দ শুনছি। বাতাসের শব্দ, তার সাথে আশেপাশের যেই পাখালি রয়েছে সেগুলোর কিচিরমিচির শুনছি। আমাদের যেই জায়গাটি দেখছেন চোখের সামনে, সেটি রেখামারি নামে পরিচিত। তার উল্টো পাশেই ঢাংমারি খাল, তারপরে সুন্দরবন। আমরা ওই ঢাংমারি খাল ধরেই ভেসে আছি, দেখছি, শুনছি পাখির ডাক। নিস্তব্ধ চারপাশ, তার মধ্যে দিয়ে পাখির ডাক শুনে মনে হচ্ছে যে কয়েক ঘন্টা এভাবেই কাটিয়ে দেয়া যায়। এর মধ্যে অবশ্য বাদ সাধ্য একটি ডিঙি নৌকা। ও ভাই, আপনি কি আলম ভাই? গান গাচ্ছিল কে? তো গান থামালেন কে? কি সুন্দর লাগতেছিল গান। মাছ উঠতেছে অল্প করে, কুমির না উঠে বসে। এই খালে কি নামেন না? না বলছি, খালে কি এখন আর নামেন না?
খালে নামেন কুমিরের খাল এই ঢাংমারি। সুব্রতর মৃত্যু হয়েছে কিছুদিন আগে, তার আগে মোশারেফ মারা গেছেন। এর মধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে এই ঢাংমারি খালে। এই জালের নাম কি মইজাল? বন উপকূলের মানুষ এমনিতেই সন্ত্রস্ত নানা কারণে, বিশেষ করে নতুন করে দস্যুতার উৎপাত এবং যে মহাজনী চক্র তাদের আবারও জেকে বসার যে বিষয়টি, সেটি নিয়ে ভীষণ উদ্বিগ্ন তারা। যাই হোক, জেলেরা নিশ্চয়ই ভালো থাকবেন, মাছ ধরবেন, ন্যায্য দামে মাছ বিক্রি করবেন, দারিদ্র্য বিমোচন করবেন, ঘুরে দাঁড়াবেন। আমরা ফিরে আসি আমাদের ট্রলারে। আধার ধরে ফিরল না, এখন গলদার জন্য ট্রাই করবে। বসি ভাই কোথায় এরা? এখানে আমি বলতেছি যে ইয়ে না হোক, যে সারা রাত থাকলো টলারে, ফারুক সারা রাত ঘুমালো না, এর কি হবে? ডিম ভাজা দিয়ে পান্তা ভাত আমাদের সকালের নাস্তা। এবং নাস্তা খেয়ে যখনই একটু আর মোড়া ভাঙছি, এ সময় দেখি সূর্য অনেকটা উপরে উঠে গেছে। এখানকার জেলেরা যারা রাতে মাছ ধরেছেন তারা ফিরে যাচ্ছেন ঘরে ঘরে, আর ওদিকে এখানকার যে ডান পিঠে ছেলের দল তারা বের হচ্ছে। আমার কিন্তু মেলা সাহস, এটা জানো? জি। হ্যাঁ, আমরা ঢাকাতে সামনে যাই, আমরা জানি। জানো? জি, সব রাত সিলিন্ডার করছে। কিন্তু হ্যাঁ, কিন্তু আগে বিস্কুট খাও, খালি পানি কেউ খাওয়ায়? তোমরা আমাদের মেহমান। রবিউল, রবিউল, ও তোমারে তো আমি দেখছি রাতের বেলা, এই জন্য চিনতে পারিনি। ঠিক আছে, আপু কইলো যে আমাকে ভোটাইছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ডাক ভয় পাই না, ঠিক আছে, তো কুমির ভয় পাই। রবিউল আর তার বাবা কুমির দেখে ভয়ে আমাদের ট্রলারের দ্বারে চলে আসছে, বুঝছো? হ্যাঁ, রাতের বেলা ওই যে মহিলা টানতেছিল, ওই কুমির দেখছে, কুমির দেখে দেখি চলে যাচ্ছে, পরে আমরা ডাক দিলাম। কুমিরটা কিরম ছিল? বড়। হ্যাঁ, রাতের বেলা চোখ জ্বলতেছিল। আর একটা বুদুম পেঁচা ধরে ম্যাগনেট। ও, তুমি বুদুম পেঁচা দেখে ভয় পাইছো? হ্যাঁ, ম্যাগনেট ছিল ওটা। ম্যাগনেট চোখ জল করে তো বলে ম্যাগনেট। ওই চোখে ঘুম নেই। এরা ভয় পায় না। তোমরা কি মাছ ধরো নাকি? না, আমরা মাছ ধরি। ও, মাছ ধরে কাকে? মানে তার মানে তোমরা সবাই মিলে খেলতেছিলে নৌকাটা নিয়ে? না, আমরা ঘুরাইতে যাব, মানে জঙ্গলে যাবে 2-1 দিনের ভিতরে। হ্যাঁ, এর জন্য ঘুরাইতে যাব। ঘুরাইতে যাবে মানে এটা বড় নদীতে নিবে, বুঝছেন? এটা হচ্ছে ধরেন আমাদের মহাসড়কে নিউটন হ্যাঁ, কাটা নাই, 10 কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে হবে। এদের এখন সেই ধরেন পুরাটা এদিক দিয়ে, হ্যাঁ, এই যে এটা পুরাটা ঘুরে ওরা আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ঘুরানো। আমি আর তাই তো বলি যে ঘুরাইলে তো চাইলে তো এদিক দিয়ে ঘুরাইতে পারে। ও যে ইউটার্ন নিবে, না আমি তো চিনতে পারিনি। সাহস পাইনি। সাহস পাওনি? কুমির ভয় পাও না তোমরা? ভয় পাও? এই পানি দাও, পানি খাওয়ার পানি দাও। ভাগো বলে ভয় পাই না। সামনে আইলে কি হবে নি? কুমির যে ভয় পাই না, সামনে বাড়ি দেবে ওরে বাবা রে, ওরে মারে, কই আছো? 2 দিন আগে আমি তো অতটুকু বলারও টাইম পাবো না। কেমন কইলো কুমির ভয় পাই না? কানের মধ্যে হেডলাইট লাগানো। ভিডিও হলো আপনার ডাকাত নিয়ে প্রায় ভিডিও দেখছি, কাল শ্বাস দিয়ে দেখছি। শ্বাস দিয়ে দেখছো? 70 ডাকাত তো বেশি দেন। শরীফ ডাকাত। শরীফ ডাকাত, ওই তো সব আমনে আসাবু, জাহাঙ্গীর,
হ্যাঁ মাস্টার ওই ওই উপরে ডাকতেছে। ওকে আমি চিনি। এই পোলাইটা রে হ্যাঁ ওর নাম কি জানো? সাজিদ। না না এটা না, এটা না? এই উপরে দেখ আমাদের ও এই পানি কতদূর উঠবে বাবা? রাস্তার গা আইন দে না না রাস্তার গা পর্যন্ত যাবে? এখানে ভিতরে যাবেন কোন ভিতরে, জঙ্গলে না খালে? না খালি ভিতরে। হ্যাঁ তা যাবো খালি তো আছে। কয়দিন থাকছেন? আসি 1-2 দিন দেখি, তোমরা যে কদিন রাখো। সুন্দরবন উপকূলের এই অঞ্চলের মানে এই গ্রামাঞ্চলের ডান পিঠে ছেলে এরা ভীষণ দুষ্টু, কিন্তু ছোটবেলা থেকে তাদের আসলে প্রশিক্ষণ চলছে কি করে এই লবণ জলের জীবনে অভ্যস্ত হতে হয়। আমাদের দেখা হলো, পরিচয় হলো, এখন তারা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ঢাংমারি খাল ধরে। কোথায় নিয়ে যাবে আমি জানি না, যেখানে নিক বাকি সময়টি আমি উপভোগ করব। না যাক, অসুবিধা নেই। এখন হচ্ছে কি আমাদের প্রথম জন আজিজ ভাই ছেলের নাম কি? জি হ্যাঁ তামিম শিকদার। তামিম শিকদার। এই 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 ভাইপো মোহাম্মদ লাল হোসেন। মোহাম্মদ লাল হোসেন। তুমি? রবিউল ইসলাম টুটুল। রবিউল ইসলাম টুটুল। আর আমার পিছনে আছে সেটা হচ্ছে রবিউল। ও বড়রাও তো এত জোরে জোরে চালায় না রে। মাঝি খবরদার আহা। আমার দড়ি যেন ডোবে না, আহা আমার নামের মাঝি ছোড়ে না মন মাঝি খবরদার 3.5 হাতি নৌকার টাকা মন মাঝি রে আহা বেলা গইরা যাইও রে মন মাঝি খবরদার। গান গাইতে গাইতে তোমাদের গলা ভেঙে গেছে না? হ্যাঁ আমি থামা। থাক থাক থাক, হ্যাঁ গায়ে ভিজায়। ও কাকা গরুর ঘাস কাটতেছেন? হ্যাঁ গরু আছে কয়টা? হ্যাঁ 3টে। বাহ বাবা, দুধ দেয়? আচ্ছা 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 আচ্ছা। তো ঘাস কি এই জায়গা ছাড়া আর নেই? না হ্যাঁ এছাড়া ঘাস নেই? রিক্স নিয়ে ঘাস কেটে রিস্ক মানে কি? 100 রিস্ক, 100 রিস্ক। আরে আল্লাহ, এই কুমির টুমির তো আসে এখানে। এই জায়গায় 2টা ক্যাঙ্কেল মারামারি বদাইছিল। লাইট মারলে তাকান তাকান লাইট মারলে কি ম্যাগনেট? লাইট আর উল্টো পড়া উল্টো পড়া ম্যাগনেট। রবু আমরা বিচার দিই খালে। রবু খালে যাই। চলো খালে ঢুকি, চলো খালে ঢুকি। এখন আমাদের মেয়েও মানে হ্যাঁ ও বইটা দেখো দেখ কুইতেছে হাত ধুইতেছে ম্যাডাম। আমার আব্বার সাথে ভালো পরিচয় আছে, তাই না কোইনা ভাই থেকে খালেক ভাই? আমার আব্বার তুমি লাগে দিছ না। হ্যাঁ আমার আব্বারই তোমার পরে অনেক আগে থেকে। কিটু ভাইয়া। হ্যাঁ ক্যামেরা চালু কর। হ্যাঁ ক্যামেরা কি চালু? আমি নাই নিকেল ক্যামেরা। আমার সাথে নতুন বন্ধুত্ব হয়েছে তার। আমার আব্বার চেনেন না? তো তোমার আব্বারে চিনি না। খালি নতুন বন্ধুত্ব লাগে। তোমার আব্বা তো হচ্ছে যে সেই বিরাট বড় একটা জাহাজ, সোলার জাহাজ নিয়ে জঙ্গলে যায় না? আঙ্কেল আপনি লাগে নতুন পরিচয়। এটাই লাগে নতুন পরিচয়। হ্যাঁ আমাকে লাগে তো মেলা আগে। মেলা আগে। এই যে ভিতর ঢুই। তুমি মেলা দূর যা যাইতে দিও। মেলা দূর। হ্যাঁ চিনি তো। হ্যাঁ চিনবো না কে? সোহেলের আমার কাকা। আর হালিম। হ্যাঁ চিনি। চলো একটু। তুমি এটা দি মেলা দূর যা যায়। এই বানর রে। আঙ্কেল হাসখান। আঙ্কেল হ্যাঁ হাসখান। হ্যাঁ দাঁড়াও আগে বানর দেখে নি। এই আঙ্কেলের গায়ে জানি লাগে না, আমি কই রাখলাম। এই আস্তে আস্তে বসো, তোমরা বসো। তোমরা চাপ নিও না। না চাপ নেব। আপনি নিশ্চয়। এখন তো বেশি দূর যাওয়া যাবে না তো। এই হরগজা থাক লাগবে না। আপনার গায়ে লাগবে দিব না। আমার গায়ে লাগবে না বাবা, তুমি যাও। আমার গায়ে আঙ্কেল মানে মাছ একটা মধু সংগ্রহ করে না? হ্যাঁ এই রাস্তা দিয়ে যায়। এদিক দিয়ে যায় আসে। যেই দিকে পারে সেই দিকে। ও আরে কয়দিন আগে আঙ্কেল কি সুন্দর জায়গা দেখছো? কুমির ধরছে, একটা কুমির হ্যাঁ একটা লোককে নিয়ে গেছিল। হ্যাঁ সুব্রত। আর তোমরা তাতে ভয় টয় পাও না? হ্যাঁ আল্লাহর রহমতে আমাদের খুব। কোথায় দাও?
কোথায় হরিণ হাটে? আমাদের জঙ্গলে গেছে তো হরিণ হাঁটলে টের পাবো। হ্যাঁ, ও শব্দ শুনে টের পাইছো? বুঝতে আমি পারছি। পাইছো শব্দ। হ্যাঁ জোয়ার হচ্ছে, চলো ভিতরে বেশি দূর যাওয়া যাবে না এখন। ওই জায়গা ওই গাছের কাছে আছে। কিনে চন্দি বাড়ি চন্দি এই তোমরা এই জায়গাটায় চলো, এই ফাঁকা জায়গাটায় চলো। এই নৌকাটা উপরে তাহলে তো দেখতে পাবে না আমাদের। মামা হ্যাঁ আঙ্কেল মামা ফল খাই লাগবে একটু ওই মা বাউলা, উনি দাঁড়াই রইছে আঙ্কেল। এই অঞ্চল ভীষণভাবে অত্যাচারিত হতো এক সময় মানুষের হাতে। তারপর একটা লম্বা সময় পেরিয়েছে, সুন্দরবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। এই অঞ্চলের মানুষদের মধ্যেও কিছুটা বোধ শক্তি এসেছিল। এরপরে এদিকে শিকার প্রায় বন্ধ হয়ে গেছিল। সুন্দরবনের এই অঞ্চলে আসলেই হরিণের ডাক শুনতাম। ইদানিং আবার কিছুই শুনি না, মনে হয় যেন একদম ভেতরে কিছুই নেই। দুষ্টু ছেলের দলের সাথে ঘুরতে ঘুরতে এসব দেখছি। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি বনের ভেতর থেকে বের হয়ে ঢাংমারি খাল ধরে ঠিক উল্টো পাশের লোকালয়ে। যাওয়ার সময় পড়তে যাবেন। যাওয়ার সময় পড়তে যাবেন? জঙ্গলে যাচ্ছে এই দেখো। বেড়া মাংস ফাটকি দেখে। হ্যাঁ, মাংস ফাটকি এখানে কি দেখা যাবে? মেলা কিছু দেখা যাবে, এই যে গাছ-গাছালি। গাছগাছালি। চলো একটা চক্কর দিয়ে আসি। চল, চলো এই বাচ্চারা চলো। দূরে কিন্তু কাকা। বেশি দূরে? আরে না, ওই জায়গা। আচ্ছা, আমরা না হয় অনেক দূরে না গেলাম, এই খালি একটু এই পাশ দিয়ে একটা ঘুরে চলে আসি। চলো। লা, এই তো এখন উজান ঠেলা লাগতেছে রে। উজান ঠেলো না, রাখো। উজান ঠেলো না। ভোরে যখন ঘুম থেকে উঠি তখন একদম ভাটি শেষ, জোয়ার লেগেছে। তারপরে সময়ের সাথে সাথে জোয়ার হচ্ছে, বাড়ছে নদী সাগরের পানি। মাছ পাইলেন? আচ্ছা, দেখবো। না, বুঝছি আমি। ও বাবা, তুমি একটু সরে দাঁড়াও। হ্যাঁ, সে বুঝলাম। পানিতে হাত দিও না বাবা। এই মাছ লাফাচ্ছে তো। মাছ ধরবেন? এটা না পার্শে মাছ না বাটা? এই মাছ কত! আঙ্কেল হ্যাঁ, মাছ ধরবেন? মাছ ধরা লাগবে না? একেবারেই প্রান্তিক এই মানুষগুলোর আসলে সুন্দরবন এবং এই খাল নদী ছাড়া বেঁচে থাকার আর কোনোই অবলম্বন নেই। অনেকেই বিকল্প কর্মসংস্থানের কথা বলেন। আমি বলি যে এখানকার মানুষরা আসলে এই লবণ পানিতেই অভ্যস্ত। তাদের জীবন জলে পুড়ে ছাই হয়ে গেলেও তারা এই লবণ জলের জনপদ ছাড়তে চান না। 1 2 3 4 5 6 7 8 9 10 ওই যে এসে গেছে আপনার লেনদেন। আমার বাহিনী ঢাংমারির এই জনপদে আবারও ফিরবো আগামীকাল। আমাদের সঙ্গে থাকুন, কাল আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।